হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা যাব বরেলিতে। আমরা ক্রস করব পূর্বাঞ্চল এক্সপ্রেস, আর আমাদের লাগবে প্রায় 10 to 12 hours ওরকম। আর আমরা ওখানে পৌঁছাতে পারি ওই কত 8টা-9টার সময়। তো হ্যাঁ, আমাদের জন্য ওয়েট করুন, আমরা জার্নিটা আপনাদের দেখাবো। ইয়ে গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বারাণসী। আজকের আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল আতিথিয়াম থেকে টুয়ার্ডস বারেলির দিকে, যেখানে আজকের আমরা কভার করতে চলেছি প্রায় 580 কিলোমিটার। গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় 10 ঘন্টা, কিন্তু খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে মাঝে মাঝে আমাদের পৌঁছতে টাইম লেগে যাবে সেই 14 থেকে 15 ঘন্টা, মানে সেই রাতে গিয়েই পৌঁছাবো। চলো তাহলে আমাদের জার্নি স্টার্ট করলাম বারাণসীতেও বারেলি। ও সরি, আমাদের ব্রেকফাস্টটা তো খাওয়াই হয়নি। আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর বেরোবো, কারণ আজকেও আমাদের অনেকক্ষণ জার্নি করতে হবে। আর আমরা আজকে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর অমলেট। আজকের আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিনটা স্টার্ট করলাম। এই হচ্ছে আগে নিয়েছি আমরা চিকেন স্যান্ডউইচ। আর আমরা এখন কটা বাজে? 9:15 বাজে। এরপরে আমরা বেরোবো বারেলির দিকে। ফার্স্ট টাইম আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে যাব। আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে যাবো, তো ওখান দিয়ে যাবো আর গিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন হবে বারেলি। চল এবার হোটেলের ব্যাপারটা বলি। আমাদের কিন্তু হোটেলের রুম ফেয়ার পড়েছিল পার নাইটের জন্য 3 জনের 2000 টাকা, আর ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে পড়েছিল আরও 2000 টাকা। যদি তোমরা বুক করতে চাও তাহলে এই হোটেলের একটা ফোন নাম্বারটা দেওয়া রইলো, এখানে তোমরা বুক করে নিতে পারো। আমার কিন্তু পার্সোনালি হোটেলটা খুব ভালো লেগেছিল। এরপর আমরা সার্ভিস রোড ছেড়ে ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে 19, যেটা আমাদের পৌঁছে দেবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বারেলি, কিন্তু আমরা আতিথিয়াম হোটেল থেকে বেরিয়ে কিভাবে এবার আমরা যাচ্ছি, কোন রুটটা ধরছি, যেটাতে খুব অল্প সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো, সেটাই এবার বলো কিভাবে যাচ্ছি আমরা, কোন কোন রুট ধরে। আমরা জৌনপুর হয়ে যাচ্ছি, জৌনপুর হয়ে সুলতানপুর হয়ে আমরা এটা ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেস। মানে যেটা কনজেশনটা অ্যাভয়েড করার জন্য বেশিরভাগটা আমরা হাইওয়ে ধরে আসার চেষ্টা করলাম। তো সেটাই অর্ণব এমন ভাবে সেটটা করেছিল যাতে আমরা পুরো হাইওয়ের উপর দিয়ে যেতে পারি, কোনো ভেতর যাতে ঢুকতে না হয় কনজেশনের মধ্যে। তো সেইটার জন্যই আমরা কারণ যেটা দেখাচ্ছিল গুগল ম্যাপ, যে বারাণসী ঢোকার আগে ডান দিক দিয়ে একটা ফ্লাইওভারের উপর দিয়ে যেতে, গঙ্গার উপর দিয়ে, ওদিকে ওটা আপ ডাউন দুটো রাস্তার মধ্যে একটা বন্ধ আছে, একটা আন্ডার কনস্ট্রাকশন, একটা চালু আছে, একটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো ওই একটা সিঙ্গেল লেন দিয়ে আপ ডাউন করতে হতো, তো একটু জ্যাম তো হতোই। তো ওটা অ্যাভয়েড করার জন্য আমি এই রুটটা নিলাম। বারাণসী শহরটা পার করতে করতে একটা জিনিস ভীষণভাবে উপলব্ধি করলাম, এই শহরটা কিন্তু বেশ সাজানো গোছানো, আর রাস্তাঘাটের অবস্থা খুব ভালো, একদম কোনো খানাখন্দ নেই। আর ভালো রাস্তা পেয়ে আমাদের গাড়িও খুব স্মুথলি এগিয়ে চলেছিল এই আমাদের গন্তব্যের দিকে। অর্ণব রাস্তা ভুল করেছে, এখন খুঁজতে বসেছে, এদিক ওদিক অনেক গলিগুলোর মধ্যে ঢুকে গেছে। আর আমরা এখন যাবো হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। তো ওখানে যে রাস্তাটা জয়েন করবে, যে রাস্তাটা দিয়ে এসেছি, সেই রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছে, তো সেটাই এখন চেক করছে। তো কোথা দিয়ে যায় সেটাই খুঁজছে, তাই তো? পেয়ে গেছে অ্যাটলাস্ট। বলে না, মানুষ বেশি খোঁজাখুঁজি করলেও মাঝে মাঝে সবকিছু ভুল হয়ে যায়। তাই অর্ণব বেশি খুঁজতে খুঁজতে একটু রাস্তা গুলিয়ে ফেলেছিল, কিন্তু অবশেষে আবার সব ম্যাপ দেখে আবার চলে আসলো আমাদের ঠিক পথের দিকে। আর সেখানেই আমরা চিন্তা করলাম আমাদের কতদিনের ইচ্ছা ছিল একটু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও বেড়াতে যাব, আর সেই সুযোগটা এবার চলে আসলো এই উত্তরাখণ্ডে যাওয়ার পথে। কত ইউটিউবারদের দেখেছি গাড়ি করে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ক্রস করতে, আর সেই সুযোগ আজকে আমরা পেয়ে গেছি বলে আমার তো মনটা ভীষণ আনন্দে খুশি হয়ে উঠেছে। এইসব রাস্তায় হাইওয়ে দিয়ে নিজের গাড়ি করে চালিয়ে যাওয়াটা একটা আলাদাই আনন্দ।
এই এখন আমরা ঢুকলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আর এখান থেকে আমরা প্রায় 380 কিলোমিটার এখন আমরা ক্রস করবো একটা স্ট্রিট। এবার মাঝখানে মনে হয় আমরা লাঞ্চটা ওর মধ্যেই সেরে নেবো, যে কোথাও একটা পূর্বাঞ্চলের মাঝখানে ভালো কোনো একটা হোটেল বা রেস্টুরেন্ট দেখে ওখানে আমরা খেয়ে নেবো। এখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এখানে 3টে ভাগ করা আছে লেনের মধ্যে। একটা হচ্ছে 80, 100, মাঝখানে একটা হচ্ছে 120। চলো 120। 120 লেন, একটা 80 আর 100 লেন, আর একটা হচ্ছে ওভারটেকিং লেন। তো তুমি কোনটা নেবে? আমি নেব 120। দেখি একবার চালিয়ে দেখি 120 তে কেমন লাগে। 120 লেনে চলবো আমরা এখন। লখনৌ। একটা ভুল ইনফরমেশন দিয়েছে, সেটা হলো অর্ণব বললো যে আমরা মাঝখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ঢুকেছি, মানে হচ্ছে এমনিতে পুরো পূর্বাঞ্চলের ডিস্টেন্স হচ্ছে 380 কিলোমিটার, আর আমরা মাঝখান থেকে ঢুকেছি, তার জন্য আমাদের কত কিলোমিটার যেতে হবে? 130, 123 কিলোমিটার আমাদের যেতে হবে এখান থেকে। কোনোদিন যেটা হয় না, ও মাই গড, পূর্বাঞ্চল এক্সপ্রেসে নতুন এই ফার্স্ট টাইম ওয়াটার রেকর্ড ভাঙলো 120 পূর্বাঞ্চল এক্সপ্রেসে এসে। তো গাড়িও কন্টিনিউয়াস পিক 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 করেই যাচ্ছে 120-তে উঠেছে বলে। কত এই দেখো পিক হচ্ছে। আনন্দে কিন্তু আমরা একটু বেশি মেতে উঠেছিলাম, কিন্তু এইসব রাস্তায় স্পিডটা সবসময় কম করে যাওয়াই ভালো। আমরা কি করতে এসেছি এখানে? ব্রেক। আমরা এখানে ব্রেক নিতে এসেছি। পূর্বাঞ্চলের মাঝখানে একটা ভারত পেট্রোলিয়ামে ওয়াশরুমে এসছি, আর এখানে একটু রেস্ট নেব। চলো কিছু স্ন্যাক্স কেনা যাক। সব তো সব তো ধরে রাখতে হবে। কি অবস্থা। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসে আমাদের গাড়ি, কি ভালো লাগছে দেখতে। আর কত জায়গা যে দেখবে আমাদের গাড়ি, দেখি। আমিও আছি। আমরা সবাই ভীষণ টায়ার্ড, ভীষণ খিদা পেয়েছে। আমরা সেই সকালবেলায় কি খেয়ে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছিলাম, তারপর থেকে আর কোথাও খাওয়ার জায়গা পাইনি। তা এখন আমরা যাচ্ছি লখনৌ। বেরিয়ে গেছি? বেরোয়নি, লখনৌর দিকেই যাচ্ছি। না না, লখনৌকে মানে আউটার রিং রোডটা আছে, ওটা দিয়ে গিয়ে ওই ব্যারেলির রাস্তাটা ধরবো। খাওয়ার ভিতরে না স্ন্যাক্স টাইপের আছে, তা ওইখানে কি বলে, তো ওয়েট করছিলাম যে কোথাও একটা দাঁড়িয়ে খাবো। কোথাও আমরা ইন্ডিয়ান অয়েলের পাচ্ছি না, পাম্পিং স্টেশন পাচ্ছি না, খাওয়ার জায়গা পাচ্ছি না। একটু প্রবলেম হয়ে গেছে। প্রায় 3টে বাজে, সকালবেলা খেয়েছিলাম সেই 9টার সময়। তো ভীষণ ভীষণ খিদে পাচ্ছে, ভীষণই মানে হচ্ছে। আর তার মধ্যে তেলও প্রায় শেষের দিকে। তা এবার দেখি কোথায় কি পাওয়া যায় না যায়, ওটা একটু প্রবলেম হয়ে গেছে। আর এখনো পৌঁছতে দেখাচ্ছে 2:59, 4 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে 7:30, কিন্তু পৌঁছতে প্রায় আমাদের 8:30 বাজবে, কারণ খাবো না আবার। হ্যাঁ 8:30 বাজবে। সামনে মনে একটা ইন্ডিয়ান আসছে, 500 মিটার দেখালো, ওখানে দেওয়া রয়েছে। ধরতে চাইছে না, আমি তো চেক করে পর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে ধরলাম একটা সরু সার্ভিস রোড, যেন শহরের কোলাহল থেকে সরে আসা এক নিঃশব্দ পথ।
আবার শুরু হলো অর্ণবের সেই রোড এক্সপেরিমেন্ট করা, নানান জায়গার ম্যাপ দেখতে দেখতে, যাতে কোনো শহরের মধ্যে ঢুকতে না হয়, আবার ন্যাশনাল হাইওয়ের ওপরেই থাকে, আবার খাবারের জায়গাও খুঁজতে হচ্ছে। তো সব নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম যে কোথাও একটা যদি খাবার জায়গা পাওয়া যায়। আর সেই জায়গা খুঁজতে খুঁজতে অবশেষে একটা পেয়েও গেলাম, আমাদের লাঞ্চের জায়গা। লাঞ্চ খাচ্ছি এখন প্রায় বিকাল 3:30-র সময়। প্রায় 7-8 ঘন্টা ক্রস করে এইবার এখন আমরা আসলাম, অনেক রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে লখনৌকে বাইপাস করে এসে এখন পৌঁছালাম এমন একটা জায়গায়। আমরা এখন বাড়লে মাঝখানে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে আমরা দাঁড়িয়েছি খেতে ন্যারেশনস ব্লু একানা। দেখা যাক কেমন হয় খেতে। এইখানে এখন আমরা খেতে এসেছি, এই আমার গাড়ি রেখেছি, আর চলো এখন আমরা রেস্টুরেন্টে যাই, কেমন খেতে তোমাদের দেখাচ্ছি, খাওয়া দাওয়া প্রাইস সব দেখাচ্ছি তোমাদের। আউটার রিং রোড থেকে বেরিয়ে মানে লখনৌকে বাইপাস করে যাওয়ার পরে এই একটা জায়গা পেয়েছি যেখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে প্রায় 3:40, খুব খিদা পেয়েছে, সেই 9টার সময় লাস্ট খেয়েছি। তারপর স্ন্যাক্স আমি অবশ্যই সবসময় গাড়িতে নিয়ে আসি, কিন্তু তাও খিদে পেয়ে গেছে, ভাতের খিদে খেতে তো হবেই, সেটাই এখন খেতে দাঁড়িয়েছি। দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট, এখন আদৌ খাওয়া পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। আমরা কিন্তু যে যে জায়গায় খেয়েছি থেকেছি খুব সুন্দর, আমরা কিন্তু যেসব জায়গায় থেকেছি খেয়েছি জায়গাটা কিন্তু খুব সুন্দর। ফটো তুলছি। একটা বাটার নান নেবে, এখানে কিন্তু রান্নাটা বেশ টেস্টি লেগেছে আমার। এটা চিকেন হান্ডি, এটা নান, এটা রাইস নিয়েছি, স্যালাড, অনেক নান খাচ্ছে, দিয়া রাইস খাচ্ছে। চলো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার রওনা দিলাম বারেলির জন্য। টায়ার্ড আমরা, এখনো বাকি 4 ঘন্টা 16 মিনিট, 42 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 9:21। হাইওয়েতে গাড়ি নিয়ে বেরোলে সামনে যে কি ওয়েট করে থাকে কেউ বলতে পারে না। কোনো রকম বেঁচেছিলাম এই গুরুডার থেকে। তা তো আমি জানি না, বাড়ি গেলেন। হ্যাঁ, এই তো আওয়াজটা করে মাত্র কি বললো তোমাকে? দারুন দারুন। কোথায় দেখি? আজকেও কিন্তু আমাদের টোল পড়েছিল প্রায় 1000 টাকার মতনই। এত দেরি করে লাঞ্চ সারার পর রাতে আর খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না, তাও ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম এই ফ্যামিলি রেস্টুরেন্টটাতে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, কোনোদিন যদি তোমরা যাও একবার কিন্তু নিশ্চয়ই ট্রাই করো। আমরা এখন একটা ব্রেক নিতে বেরিয়েছি, এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে মুখ চোখের কি অবস্থা দেখো, খুব টায়ার্ড। এই এখন একটা জায়গায় ব্রেক নিয়েছি, এখন বাজে হচ্ছে 7:14, আমাদের টাইম দেখাচ্ছে পৌঁছতে পৌঁছতে প্রায় 9:30। কিন্তু রাস্তার অবস্থা খুব ভালো, খুব ভালো। মানে সত্যি ইউপিতে ঢুকে একটা জিনিস দেখলাম, যেমনি সুন্দর গোছানো শহর, রাস্তাঘাট খুব সুন্দর।
ओके ओके अच्छा होता है यहाँ का ওকে দেখ এখানে নাকি স্পেশাল পাওয়া যায় চলো নিয়ে নাও একটা খেয়ে নাও এখানটা ধরো আমি এখন গোলাপ জামুন ট্রাই করতে যাচ্ছি হ্যাঁ ট্রাই করো সিগারেট নিয়ে ভেতরে ঢুকবো না হুম না না লাড্ডু খাবো না আচ্ছা সেম এটা কি চালু রাখবো না বন্ধ করবো হুম सब चाय कॉफी না না কালকের জন্য কালকে রাস্তার জন্য আইসক্রিমের ডিব্বাটা তো আছে পড়ে যাবে স্যার इसको कॉल कर কালকে দিয়ে যাবো গরম বলে তোমার দারুণ বন্ধ করি সেদিন কিন্তু আমাদের একবারই তেলের খরচা করতে হয়েছিল, 3,500 টাকা লেগেছিল, একবারই আমরা তেল ভরেছিলাম। আমরা গাড়িতে বসে বারেলিতে কোথায় থাকবো তার একটা প্ল্যানিং করে নিয়েছিলাম। বারেলি এয়ারপোর্ট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বাজেটের মধ্যে একটা ক্রাতি হোটেলের সন্ধান পাই আমাদের গুগল দৌলতে। আর গাড়িতে বসেই ফোন করে নিয়ে কনফার্ম করে নিয়েছিলাম হোটেলের ম্যানেজারের সাথে, তাই রাতে কোথায় থাকবো সেই নিয়ে আমাদের আর কোনো চিন্তাই রইল না। কোথাও হোটেলটা বানিয়েছে সেটাতে। চলো যাবো, ভদ্রলোকে ফোন করো। ঠিক আছে, আগে বললো তো ঢুকতে। খাওয়া চলছে। ये क्रांति रिसोर्ट है ना? जी सर, क्रांति रिसोर्ट है ना? जी 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 बुकिंग है मेरा। बुकिंग है। हाँ। अच्छा अच्छा अच्छा। চলো, আজকের জন্য ভিডিও এখানেই শেষ। ভদ্রলোকে একবার ফোন করো। इधर लगा दे। ओके, तो जाएगा ही नहीं। তাহলে এটা ঘুরিয়ে নিয়ে লাগাই, দাঁড়া। সেই অ্যাট লাস্ট আমরা চলে আসলাম বারেলি। এখন বাজে প্রায় 10টা। আমরা খুব টায়ার্ড, আর এই হচ্ছে রুম, দেখে আসি। আজকের জন্য এখানে ভিডিও শেষ। টাটা। খুব টায়ার্ড, মানে কথাই বেরোচ্ছে না, এত টায়ার্ড আমরা। প্রায় 10 ঘন্টার, দুদিন আমরা প্রায় 10 ঘন্টা 16 ঘন্টা করে জার্নি করলাম। করে আজকের এসে পৌঁছলাম বারেলি। কালকে যাব বিনসার। আমাদের 4-5 ঘন্টাও আবার সেই লাগবে। এখান থেকে কালকে যাব হচ্ছে বিনসার, পাহাড়ে উঠবো। আর কালকেরটা আবার কালকে আপডেট দেবো। চলো, আজকের শেষ এখানেই করলাম। বাই বাই। আর প্লিজ কমেন্টস আর শেয়ার করো, খুব ভালো লাগে তোমরা যদি কোনো কমেন্টস করো তো। চলো, বাই বাই। এটা রুম? আচ্ছা হ্যাঁ, বলছি লাগেজ কি কালকে যেটা তুলেছিলাম একই সেম জিনিসই আনবো তো?
এই ছিল আমাদের ক্রাতি রিসর্টের রুম আর ওয়াশরুম, যার কন্ডিশন ভীষণ ভালো ছিল। কিন্তু এখানে একটাই প্রবলেম, এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট ছিল না, আর ওদের বলে দিলে বাইরে থেকে এরা খাবার এনে দেয়। আমরা খেয়ে এসেছিলাম বলে তাই এদের খাবারের কথা আর বলতে হয়নি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার বেরিয়ে পড়বো কালকে পাহাড়ের দিকে, মানে বিনসার। ওখানে কিভাবে গেলাম, কোথায় থাকলাম আর কি করলাম আবার দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে। বাই বাই।